হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে সোমবার আর কালকে রবিবার ছিল, যা যা রান্না করেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো মুগ ডাল বসিয়ে দিলাম 1 বাটি মতন। তা মুগ ডালটা ভাজা করে নেবো। আর আজকে বানাবো মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে। আর এই মাছের মাথা দিয়ে মুগ ডাল না আমার জামাই খেতে বেশ ভালোবাসে। আর আজকে জামাই আমার ঘরে খাবে, তার জন্যই এটা বানালাম। আর ডালটা যখন দেখবে এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপরেই দেখো এই যে ভাজা হয়ে যাওয়ার পরে না আমি একটু জল দিয়ে ডালটাকে কিন্তু ভাজা ডালটাকে একটু ধুয়ে নিয়েছি। তা ডালের মধ্যে তো একটু নোংরা থাকে, ভাজা করার পরে ওটা ধুয়ে তারপরে আবারও জল দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। ডালের ফেনাগুলোকে তুলে নিলাম। আর এই যে যখন দেখবে একটু সেদ্ধটা হয়ে এসছে তখন কিন্তু নামিয়ে রেখে দিয়েছি আমি। আর এখানে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে বানাবো কিন্তু এই রান্নাটা। আর এখানে একটাই কাতলা মাছের মাথা, এটা আমি ভাজা করে নেব। আর এই কড়াইটাতে ভাজাটা তো খুব ভালো হয়, লোহার কড়াইতে, তার জন্য এটাতেই করে নিচ্ছি। ডালটা ওদিকে নামিয়ে রেখে দিয়েছি। আর মাথাটা খুব ভালো করে যত সুন্দর করে ভাজা করবে না ততই কিন্তু ডালটা খেতে ভালো হবে। আর এই মাছের মাথার মুগ ডাল আমার বাবা কি ভালো যে রান্না করতো। সত্যি কথা বলতে এই মাছের মাথা দিয়ে মুগ ডালটা কিন্তু আমি আমার বাবার কাছ থেকেই শিখেছিলাম। আমার মা বাবা দুজনেরই রান্না খুবই ভালো ছিল। তা আমার মা রান্না করতো একদম হালকা, মানে একদম সিম্পল রান্নাগুলো মা বানাতো, আর বাবা রান্না করতো একদম স্পাইসি রান্না। আর বাবার রান্নাও ভীষণ ভালো ছিল কিন্তু। আর এখানে দেখো একটু ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরে আর এলাচ আর লবঙ্গ আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে এখানে একটা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। যেহেতু মাছের মাথা তো তার জন্য একটু পেঁয়াজ, রসুন, আদা সব কিছুই একটু দিতে হয়, নাহলে একটা গন্ধ ছাড়ে। তা এইভাবেই কিন্তু মাছের মাথার মুগ ডাল খুব ভালো হয়। তারপরে একটুখানি রসুন আর আদা বাটা একটুখানি 1 চামচি মতন দিয়ে দিলাম। তারপরে এটাকে একটুখানি এবার মশলাগুলোকে মিলিয়ে দেবো। তারপরে না একটু জল দিয়ে নেব, তা না হলে না পুড়ে যাবে মশলাটা। একটুখানি দিয়ে দিলাম 1 চামচি জিরে গুঁড়ো, হলুদ, স্বাদ মতো নুন, আর একটা টমেটো বাটা করে রেখেছি। টমেটোটা আসল কেটেও দিতে পারো, তবে আমি যে কটা টমেটো আমার লাগবে রান্নাতে পুরোটাই না আমি বেটে রেখেছি, তার জন্য আমি এই বাটা টমেটোটাই ব্যবহার করলাম। তো একটু জল দিয়ে তারপরে একটু কষালে মশলাটা কষানো ভালো হয়। আর যদি মনে করো অনেকটা তেল দিয়ে মশলা কষাবে তাহলে জলটা না দিলেও চলে। তা আমি যেহেতু তেলটা কম দিয়েছি তার জন্য জল দিয়েই কিন্তু কষিয়ে নিলাম। কেননা দেখো মাছের মাথার থেকেও কিন্তু অনেকটা তেল বেরোয়, তার জন্য একটু তেলটা কম দিলেই হয় এই ডালটাতে। তারপরে এই মাছের মাথাটাকে দিয়ে দিলাম। তারপরে এই মাছের মাথাগুলোকে একটু খুন্তি দিয়ে ভালো করে ভেঙে ভেঙে দিলাম। তা এইটা দিয়ে একটুখানি মাথাটাকেও ভালো করে কষিয়ে নেব। তারপরে এই যে এটা কষানো হয়ে গেল, কড়াইটাকে এবার একটু নামিয়ে তারপরে ডালের কড়াইটাকে বসিয়ে দেব। এই যে ডালের কড়াইটার মধ্যে সবটা মাথাটা মশলাটা যে কষিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। তারপরে এটাকে মিলিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে জল পরিমাণ মতন। আর জলটা কিন্তু বন্ধুরা অবশ্যই গরম জল দেবে, ঠান্ডা জল কিন্তু একদমই চলবে না। ঠান্ডা জল দিলেই কিন্তু মুগ ডালের যে স্বাদটা, মাছের মাথার মুগ ডালের যে স্বাদটা একদমই থাকবে না। গরম জলই কিন্তু অবশ্যই দেবে। তারপরেই দেখো এই ডালটা তো একটু ঘন ঘনই হয়, ডালটা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটু ঘি গরম মশলা দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি। এবার চলে আসলাম পরের রেসিপিটায়। এবার ঘরে কি বলো তো, পটলটা যখন দেখবে অনেক দিন হয়ে যায় তারপরে না দেখবে মনে হবে কি রান্না করব, ইচ্ছে আর করে না কীভাবে যে কী রেসিপি করব। তা আজকে ভাবলাম এইভাবে করি। একটু চিংড়ি মাছ ঘরে আছে, তা পটলটাকে গোটা গোটা পটলে এইভাবে একটু ভাজা করে নিলাম। আর এটা কিন্তু অবশ্যই সাদা তেলেই করছি আজকে। তা এইভাবে ভাজা করে নিয়ে এইভাবে আজকে পটলের রেসিপিটা কিন্তু অবশ্যই ফলো করো বন্ধুরা, খুব ভালো হয়েছিল কিন্তু রেসিপিটা। তা পটলটা তুলে নিলাম। তারপরে ওই যে বললাম না টমেটোটাকে বেটে রেখেছি, 3টে টমেটো বেটে রেখেছিলাম, 2টো টমেটো বাটাই আমি এই রান্নাটার মধ্যেই ব্যবহার করলাম। তারপরে দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি দিয়েছি আদা বাটা, এটাতে
কিন্তু রসুন বাটা আর দিইনি, আদা বাটা দিয়েছি, 1 চামচি জিরে গুঁড়ো আর 1 চামচি দিলাম গুড়। তোমরা চাইলে চিনিও দিতে পারো, তবে আমি তো চিনিটা একটু কম দিই, তার জন্য গুড়টাই দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ। তা এটাকে একটু ভালো করে কষিয়ে দেবো। আর মশলা যখন দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবে। তো ওটা একটু কষানো হয়ে গেলে তারপরেই দেখো এখানে পটলটাও দিয়ে দিলাম। আর এই হলো চিংড়ি মাছ, কয়েকটা চিংড়ি মাছ ছিল, তা ভাবলাম এটা দিয়েই বানাই। তা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা তো আমি ভাজা করি না, এইভাবেই দিই। আমি অনেক রান্নাতেই তোমাদের দেখিয়েছি, এইভাবে দিয়ে দেখবে চিংড়ি মাছটা স্বাদটা কিন্তু তাতে খুব ভালো হয়। একবার এইভাবে বানিয়ে দেখো। তা এখানে এটা একটু কষিয়ে নিলাম। তা দেখো এই যে যখন এই যে দেখো তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ, এবার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। খুব বেশি মশলাও কিন্তু দিইনি। আর এখানে আমি দিয়েছি একটু পোস্ত, চালমগজ আর একটু সাদা তিল বাটা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তা এটা যদি মনে করো সর্ষে বাটা দিয়ে করবে না, তাতেও ভালো লাগবে। তবে আমি সর্ষে বাটাটা আমরা একটু কম খাই, তা ওই জন্য সর্ষে বাটা দিয়ে আমি করিনি, তার জন্য এইভাবেই করলাম। আর আজকে যেহেতু চিকেন আছে, মাছের মাথায় মুগের ডাল আছে, তার জন্য সর্ষেটা আর নেওয়া যাবে না, তার জন্য সর্ষে বাটা দিইনি। তারপরে একটু মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তারপরে একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম 10 মিনিটের মতন। তারপরে এই যে ঝোলটাকে কমানোর জন্য একটু গ্যাসটাকে বাড়িয়ে রেখেছি। এবার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর ঝোল টানানো যাবে না, কেননা পরে ঠান্ডা হলে কিন্তু একদম শুকিয়ে যাবে। তাহলে এখন মনে হচ্ছে অনেকটা ঝোল, পরে ঠান্ডা হলেই কিন্তু এটা শুকিয়ে যাবে। তা দেখো এদিকে কিন্তু ওই রান্নাটা হয়ে গেল। এবার চলে আসলাম চিকেনটা রান্না করব। চিকেনটা করলেই আজকের আমার রান্না কিন্তু শেষ। তা এখানে আমি পেঁয়াজ, দেখো রান্নাঘরে ঢুকেই প্রথমে কি করেছি, পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। তারপরে এই পেঁয়াজ রসুনটাকে ভিজিয়ে নিলে কি হয় বলো তো, অনেকগুলো সুবিধা হয়। কিন্তু পেঁয়াজ রসুনটাকে ভিজিয়ে নিলে দেখবে যখন মনে হবে পেঁয়াজ, মানে সবজি কাটার সময় মনে হবে একটু ফ্যানটাকে চালাই, গরম লাগছে, তা দেখবে তখন পেঁয়াজ বা রসুনের ছোকলাটা পুরো ঘরটায় যেন ছড়িয়ে যায়। আর এটা ভিজিয়ে রাখলে এই একটা সুবিধা আছে, এটা কখনোই হবে না। তারপরে আর পেঁয়াজের গায়ে যা নোংরা থাকে এখন, তা ওই নোংরাটাও বেরিয়ে যায়, আর খুব সহজেই পেঁয়াজটা ছাড়ানো যায়। তারপরে আরও একটা কারণ আছে, এটা সবার সাথেই হয়, যে পেঁয়াজ কাটতে গেলে এত চোখ জ্বালা করে, চোখ দিয়ে মানে এত জল পড়ে। তার জন্য এইভাবে যদি পেঁয়াজ ভিজিয়ে রেখে কাটো না, তাহলে দেখবে একটু এই প্রবলেমগুলো কিন্তু হবে না, চোখ একটু জ্বালা করবে না। আর দেখো নোংরা কীরকম, এই পেঁয়াজ ছাড়ানোর পরেও তারপরেও কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নেব। তা পেঁয়াজ রসুনটাকে আরও ভালো করে ধুয়ে তারপরে এই যে পেঁয়াজটাকে কেটে নিয়েছি। 5খানা বড় সাইজের পেঁয়াজ কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমি 4টে পেঁয়াজ কুচি করে নেবো, আর একটা পেঁয়াজ গোটা করেই রেখে দিয়েছি। ওই স্যালাডটা কাটবো যখন, তখন আরও একটা পেঁয়াজ ব্যবহার করব। আর 4টে পেঁয়াজই আমি কেটে নিচ্ছি, চিকেনে দেবো আর ওই ডালেও দিয়েছিলাম। তা এই যে এইখানে পেঁয়াজটা কাটা হয়ে গেছে। আর এখানে দেখো রসুনটাকে এই যে ছাড়িয়ে নিচ্ছি। আর ওর বাবা বাজারে গেলে না, আমি সবসময় বলি বড় কোয়া সাইজের রসুন আনবে। আর এই রান্নাঘরের এই রসুন ছাড়ানোটা যেন আমার কাছে ভীষণই একটা বিরক্তকর কাজ। তাই এই রসুনটাকে এরকম জলে ভিজিয়ে নিলে দেখবে খুব সহজে, একটু মাথাটাকে একটু কেটে নিলে খুব সহজে এই যে ছাড়ানো হয়ে যায়। আর এই রসুন ছাড়ানোর কাজটা আমি ওর বাবাকেই দিই বেশিরভাগ, তবে আজকে আমি ছাড়িয়ে নিলাম। আজকে একটু ওর অনেক খাটনি পড়ে গেছে, অনেকবার বাজারে গেছে। তাই এদিকে কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। আর আলুটা অবশ্যই দিই, মানে মাংসের আলুটা আমার ঘরে খুব ভালোবাসে সবাই। তার আলুটাকে একটু ভাজা করে নেব, খুব ভালো করে, যত সুন্দর করে আলুটাকে ভাজা করে নেবে না, দেখবে যে কোনো মাংসর আলু কিন্তু খেতে তাতে খুব ভালো হয়। তাই এখানে আলুটা ভাজা করে নিই। তা আলুটা ভাজা হয়ে গেল, তারপরে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটাকে। পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভাজা করে নেব, খুব বেশি লাল লাল করার নেই। তাই এদিকে আলুটা দেখো এইভাবে ভাজা করে নিয়েছি। আর আজকে চিকেনটা শুধু ধুয়েই রেখে দিয়েছি, আজকে আর কোনো ম্যারিনেট কিচ্ছু করিনি। তা একদমই ডাইরেক্ট রান্না করব বলে একদম ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। আর পেঁয়াজটা দেখো একটু হালকা হালকা এরকম লাল লাল হবে যখন, তখনই না আমি এই যে একটা পেঁয়াজ আবার গোটা
একটা বড় সাইজের পেঁয়াজ আমি মানে বেটে রেখেছি, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। এইবার আমি কি করব, এই পেঁয়াজ বাটাটা আর কাটা পেঁয়াজটা খুব ভালো করে, দুটো পেঁয়াজ একসাথে ভাজা হয়ে যাবে। তারপরে একটু ভাজা হয়ে যাওয়ার পরে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটুখানি 1 চামচি মতো নুনটা দিলে কি হবে, পেঁয়াজটাও অনেকটা সুন্দর নরম হয়ে যাবে আর টমেটোটাও দেখবে বেশ সুন্দর কিন্তু নরম হয়ে যাবে। তাই যে দেখতেই পাচ্ছ টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে নরম হয়ে গেছে। নুনটা দিলে এটাই সুবিধা হয়। আর এখানে আদা রসুন বাটা করে রেখেছি আর একটুখানি হলুদও, মানে সব মশলা এবার এর মধ্যেই অ্যাড করে দেবো। হলুদ দিয়ে দিলাম, আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে। তা যাই হোক, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচি মতন গোলমরিচের গুঁড়ো দিলাম। আর আজকে একদমই হালকা করেই চিকেনটা করব, তা এখানে চিকেনটাও দিয়ে দিলাম। এবার চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটু রঙটা একটু কম হয়েছে বলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। একটু লাল লাল না হলেও আবার চলবে না, চিকেন তো, তার জন্য যতই হালকা করে একটু লাল রঙটা দরকার আর কি। তা দেখো এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন যতটা নুন লাগবে, নুনটা কিন্তু এবার একবারেই দিয়ে দিলাম। তারপরে টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে জল দিয়ে, ওদিকে আবার বাবুর খাওয়ার টাইম হয়ে গেছে, বাবুকে মাংসটা বসিয়ে আমি গ্যাসটাকে কমিয়ে রেখে বাবুকে খাওয়াতে যাব। বাবুকে খাওয়াতে তো অনেকটা সময় লাগে, ততক্ষণে আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে যাবে। আর এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, যখন দেখবে এরকম তেল ছেড়ে গেছে, আলুটাও কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিয়েছি, তেল ছেড়ে গেছে, তখন ভাববে মশলা একদম কষানো হয়ে গেছে। এবার আমি এই যে অবশ্যই এখানেও কিন্তু গরম জলই ব্যবহার করছি, গরম জলটাই দেবে, তাতে কিন্তু যে কোনো রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তাই এই যে জল আমি দিয়ে দিলাম, একটু ঝোলটা বেশি করেই দিলাম। তা এখানে এবারে একদম গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে এবার আমি বাবুকে খাওয়াতে যাব। তা এখানে দেখো আরও মাঝে মাঝে একবার এসে দেখেছি। তা এবার কিন্তু আমার চিকেনটা এই যে দেখো এবার কমপ্লিট। সবশেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমার কিন্তু রান্নাটা হয়ে গেল। আর ওদিকে বাবুকে মোটামুটি খাওয়ানো হয়ে গেছে, এখনও কমপ্লিট হয়নি। আর এখানে আমি মাংসটাকেও বাড়া হয়ে গেছে, বাবুকে ওদিকে খাওয়ানো হয়ে গেছে। তাহলে আমার আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অনেক অনেক রেসিপি নিয়ে। আজ আসি, টাটা, সবাই ভালো থেকো।